হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার বাংলা। তো কেরিয়ার বাংলা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাসটি হচ্ছে এএনএম এবং জিএনএম এ 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট শিফট 2। ক্লিয়ার? তাহলে আমাদের কোন ক্লাসটা চলছে? আজকে চলছে এএনএম এবং জিএনএম 2021 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শিফট 2। তো চলো, আর বেশি কথা না বলে আমাদের ক্লাসটা এগিয়ে নেওয়া যাক। প্রত্যেকেই ক্লাসটি শেষ অবধি দেখবে। আশা করছি ক্লাসটি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো 1 নম্বর কোশ্চেনটা কি বললো দেখে নাও। এখানে বললো যে একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? তার মানে কি, একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও ঘনফল হচ্ছে আমাদের সমান। তাহলে গোলক এবং লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা কি ধরে নেব? তো লম্ব বৃত্তাকার চোঙ এবং গোলকের ব্যাসার্ধ ধরে নেব আমরা আর। ক্লিয়ার? তাহলে কি ধরে নেব আমরা? আর। তাহলে এবার দেখো কি বলো, ঘনফল। ঘনফল মানে আমাদের জানতে হবে, কি জানি আমরা ঘনফল মানে? ঘনফল মানে হচ্ছে আমাদের আয়তন। তাহলে একটি নিরেট গোলকের আয়তন কি? তো নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? সমান সমান কি? চোঙের আয়তন। চোঙের আয়তন কত? পার আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? তো দেখো, আমাদের দুটো সূত্র পেয়ে গেলাম ঘনফলের, এবং এই দুটো আমরা কি করে দিলাম? সমান করে দিলাম। তাহলে এবার ধরো কাটাকাটি কি হবে? পাই পাই কেটে যাবে, তাই তো? তাহলে পাই পাইকে আমাদের কেটে গেল, এবং এই যে আর স্কোয়ার সঙ্গে আর কিউব, তার মানে এই আর স্কোয়ার সঙ্গে আর কিউব কেটে যাবে, একটা আর পড়ে থাকবে। তো আমাদের কি পড়ে থাকলো? এদিকে পড়ে থাকলো 4r সমান সমান, তিনটা ওইদিকে গুণ হয়ে যাবে 3h। তো r/h, তাহলে কত হচ্ছে? r/h সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 3/4। তাহলে আমাদের তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ সমান ধরেছি আর, এবং উচ্চতা আমাদের এইচ, সূত্রতে আমার জানাই আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:4। তাহলে কি অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। তো দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কি বললো? তো 2 নম্বর কোশ্চেনটা বললো যে ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটে, ওটা কে না, ওটা তিনটে হবে, ঠিক আছে? তো তিনটে বেশি ডিম পাওয়া যায়। তো কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল? তো দেখো, এটা আমি এক্স ধরে করবো না, ঠিক আছে? তো কি করব আমরা দেখে নাও। কি বললো যে তিনটে ডিম বেশি পাই কত টাকা কমলে? 6 টাকা কমলে। তাহলে কি বললো? তিনটে ডিম বেশি পায় কত টাকা কমার জন্য? 6 টাকা কমার জন্য। তাহলে একটা ডিমের দাম কত হবে? 6/3 সমান সমান 2 টাকা। তাহলে 2 টাকা একটা ডিমের দাম কখন হচ্ছে? যখন আমাদের 6 টাকা কমছে, তখন কিন্তু আমাদের একটা ডিমের দাম 2 টাকা হচ্ছে। তাহলে 1 ডজন মানে 12। তাহলে 12টি ডিমের দাম কত হচ্ছে? 12 দুগুণে 24 টাকা। দেখো, এই 24 টাকা কিন্তু আমাদের অরিজিনাল দাম না। কেননা দেখো, আমাদের 2 টাকা দাম হয়েছিল কিন্তু 6 টাকা কমার পর। তাহলে এই 2 টাকা করে দাম হয়ে 1 ডজনের দাম হচ্ছে 24 টাকা। তাহলে কত টাকা কমেছিল? 6 টাকা। তাহলে 24 আর প্লাস 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 24 আর 6 হয়ে যাচ্ছে আমাদের
30। তাহলে কি, তাহলে আমাদের 1 ডজন কলার দাম ছিল মাত্র 30 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো তাহলে আমরা এটা বুঝে নিলাম। এবার যাব আমরা পরবর্তী নেক্সট অঙ্কে। তো দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ 3 নম্বরটা। তো 3 নম্বর অঙ্কটা কি বললো, এখানে বলল যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক কি? তাই তো। তাহলে দেখো এখানে আমাদের প্রথম কাজ জানতে হবে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটা আমরা এ ধরে নিয়েছি, তো 6 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান কি হবে, এস হবে। তো তাহলে বাহু 6 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান এস হয়ে গেল। তাহলে এবার এ স্কোয়ার সমান আমরা কি হবে, এ স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের এস বাই 6। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল আমাদের এস বাই 6। চলো এবার দেখে নিই কর্ণের দৈর্ঘ্য। তো আমাদের কর্ণের দৈর্ঘ্যের কি সূত্র জানা আছে, তো কর্ণের দৈর্ঘ্যের আমরা সূত্র জানি এ রুট বা বাহু রুট 3। তাই তো। তাহলে বাহু রুট 3 সমান সমান কত, বাহু রুট 3 সমান সমান হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার? তাহলে বাহু রুট 3 সমান হয়ে যাচ্ছে আমাদের ডি। তাহলে এ সমান কত হয়ে যাবে, এ সমান দাঁড়াবে ডি বাই রুট 3 হবে। তো তাহলে এ সমান হচ্ছে আমাদের ডি বাই রুট 3। তো দেখো এদিকে এস বাহু স্কোয়ার আছে, এদিকে বাহু আছে, তাহলে হয় এটাকে বাহু স্কোয়ার করতে হবে, না হয় এটাকে বাহু করতে হবে। তো কোনটা করব, তো চলো আমরা বাহুটাকে বাহু স্কোয়ারে করে নিই। তাহলে বাহু স্কোয়ার করতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমে দুজনকেই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তো স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে বাহু স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার বাই 3। ঠিক আছে? তাহলে বাহু স্কোয়ার সমান কি আসছে, ডি স্কোয়ার বাই 3। তাই তো, কারণ রুট ওভার থাকলে আর স্কোয়ারে কি হয়, কেটে যায়। তো রুট 3 পড়ে থাকলো, সরি ডি স্কোয়ার বাই রুট বাই 3। ক্লিয়ার? তাহলে এবার দেখো, এবার তাহলে কি হবে, তাহলে এ স্কোয়ার জায়গায় হয় এর মানটা বসিয়ে দেবো, নাহলে এ স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দেবো। চলো আমরা নেক্সট পেজে করে নিচ্ছি। তাহলে আমরা এখানে মানটা কি বসিয়ে নেব, এখানে মানটা বসিয়ে নেব আমরা ডি বাই 3। তাই তো, ডি বাই 3 সমান সমান কি, এস বাই 6। ক্লিয়ার? তাহলে এক্স বাই 6 বসে নিলাম। এবার দেখো 3 দেখুন 6। তাই তো, তাহলে ডি স্কোয়ার সমান সমান এস বাই 2। তো দেখো এটা একমাত্র আমাদের অপশন নাম্বার ডিতে কিন্তু আছে, কি ডি স্কোয়ার সমান সমান এস বাই 2, অপশন নাম্বার ডি তাহলে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বর। তো 4 নম্বরটা দেখে নাও কি বলল, এখানে বলল যে 5, 10, 15 ও 25 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকেই এক্স ধরে করতে চাইবে, ঠিক আছে, কেননা এই অঙ্কের নিয়মটা হলো আমাদের কি এক্স ধরে। কিন্তু আমরা কি করবো, এখানে হার্ড ওয়ার্ক করবো না, এখানে আমরা কি করতে চাইবো, এখানে করবো আমরা স্মার্ট ওয়ার্ক। তো
তো স্মার্ট ওয়ার্ক কীভাবে করব? তো স্মার্ট ওয়ার্ক করতে গেলে আমাদের কী করতে হবে? অপশানগুলোকে টেস্ট করতে হবে বা অপশান টেস্ট করতে হবে। তো চলো দেখি প্রথমে। আর অপশান টেস্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, অপশান টেস্টের ক্ষেত্রে কিন্তু সি এবং ডি, ঠিক আছে? তো সি এবং ডি যে কোনো একটা করবে, দেখবে 90% কিন্তু তোমাদের মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো আমরা প্রথমে অপশান নাম্বার সিটাই নিই। তো 5-5-এর সঙ্গে 5 যোগ করো, তাহলে 5-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 10, তাই তো 10। আর 10-এর সঙ্গে 5 যোগ করলে যে ইসডু 15, এই 10-এর সঙ্গে এই যে 10, এই 10-এর সঙ্গে 5 যোগ করে হচ্ছে আমাদের 15, তাহলে কাটাকাটি যে 2:3 হবে। এবং দেখো এই 15-এর সঙ্গে 5 যোগ করো, আবার 15-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে 20 ইসডু এই 25-এর সঙ্গে আবার 5, এই 25টার সঙ্গে আবার 5 যোগ করো, তাহলে কত হচ্ছে 30, তাই তো? তাহলে এই শূন্য কেটে যাবে, তাহলে 2:3। দেখো মিলে যাচ্ছে, সমানুপাতিক হচ্ছে বা সমান সমান হচ্ছে। দেখে এই অনুপাতও 2:3, এই অনুপাতও 2:3। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এখানে? এখানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো নেক্সট 5 নম্বরটা প্রত্যেকে দেখে নাও। তো কি বললো যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? ঠিক আছে, যখনই আমাদের এরকম দিয়ে দেবে না, তখন কিচ্ছু করার দরকার নেই, জাস্ট যে সংখ্যাগুলো আমাদের দিয়ে দিবে সেগুলো লিখে নেব। 400 ইসডু 441। ক্লিয়ার? দিয়ে কি করব, এগুলোকে আমরা রুট ওভার করে দেব। যে কত বছর বলেছে দেখো, এখানে বলেছে 2 বছর, তাহলে 2, তার মানে কি বুঝতে পারছি যে ভেতরে রুটের ভেতরে দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, বা বর্গের ক্ষেত্রে আমাদের দুটো থাকলে একটা বেরিয়ে আসে। তো 400 বর্গ কত হচ্ছে, 400 কতর বর্গ 20, এবং 441 21। তো দেখো 20 টাকা ছিল 21 টাকা হয়েছে, কত টাকা বেড়েছে এখানে বেড়েছে তোমার 1 টাকা। তো এই 1 টাকা বাড়লো কত টাকার ওপর? 20 টাকার ওপর, ইন্টু শতকরা বলেছে মানে কত? শতকরা বলেছে মানে আমাদের 100 হয়ে যাবে, তাই তো? তাহলে 1 টাকা বাড়লো 20 টাকার ওপর ইন্টু 100। তো কত দিয়ে কাটাকাটি যাবে? 5 20 100, অতএব 5%। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 5%। তো অনেকের কোশ্চেন থাকবে যে স্যার এটা 2 কেন লিখলাম? দেখো ওখানে যত বছর বলে দেবে না, তত বছরে বা সেই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। যদি এখানে 3 বলতো তাহলে 3 লিখতাম, যদি এখানে 3 বছর বলতো 3 লিখতাম, তাহলে ভেতরে 3টে থাকলে একটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।